গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা ভালোই আছো। আর আমিও কিন্তু এখন ভালোই আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে শুক্রবার আর এই সকাল 7টার মতন বাজে। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ঘুম থেকে উঠেই দেখো একটু মুখ চোখে জল দিয়ে নিলাম, তারপরে বাসি কাজটা সেরে নেব। আর তারপরে কিন্তু চানটা করে নেব ভাবছি। প্রচণ্ড না গরম লাগে, ঘুম থেকে উঠেই মনে হয় চানটা করলে না ফ্রেশ লাগবে। তারপরে যদি আবার ঘেমে যাই সন্ধেবেলায় কিন্তু আরেকবার গাটা ধুয়ে নেব। আর সকালে কিন্তু উঠে একদম জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। বাইরের আলোটা এলে কিন্তু ভালোই লাগে, কিন্তু জানো তো ঘরটা অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যায়। আর বাসি ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে জানো তো শরীরটা না ভীষণই খারাপ লাগছিল, সেই জন্য কোনো রকম ভিডিও কিন্তু করতে পারিনি। এক একদিন দেখবে শরীরটা কিন্তু এতটা পরিমাণে খারাপ লাগার প্রচণ্ড না লো ফিল করি, মনে হয় কি কোনো রকম কাজকর্ম করতেও ইচ্ছা করে না। আর যেহেতু মায়ের বাড়িতেই আছি এখনো, ওই জন্য না কালকের দিনটা একটু রেস্ট নিয়েছিলাম। সামান্য কিছু রান্না বান্না করেছিলাম, আমি করেছিলাম আর মাও কিন্তু কিছুটা হেল্প করে দিয়েছিল। ওই জন্য কালকে আর কোনো রকমের ভিডিও দিতে পারিনি। আমি কিন্তু আজকে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। আর এর মধ্যে দেখো বাসি কাজগুলো সেরে না স্নানটা করে নিয়েছি, দিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম সেগুলো কিন্তু ব্যালকানিতে মেলে দিচ্ছি। আর এখন কিন্তু জামা কাপড় মেলে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই পুরো ঝরঝরে শুকিয়ে যায়। সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো মেলেই দিলাম, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এরপরে না তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সেরে নেব। আর পটলটাও কিন্তু ভেজে নিচ্ছি। বাপি চিংড়ি মাছ নিয়ে এসছে, পটল চিংড়ি বানাবো, সেই কারণে কিন্তু রান্নাটাও ঝটপট করে করে নেব। আর এখন দেখবে যতটা পরিমাণে গ্যাসের কাছে না থাকা যায় ততটাই কিন্তু ভালো লাগে। আর স্নান করলে যেমন আরাম লাগে, তেমন কিন্তু রান্নাঘরে ঢুকলেও তেমনই আর কি গরম লাগে। তো যাই হোক, তাড়াতাড়ি শর্টে আর কি রান্নাটা সেরে ফেলবো। আর ঝটপট করে কিন্তু করে নিচ্ছি। আর পটলে নুন হলুদটা মাখিয়ে কিন্তু ভেজে নিলাম। আর এরপরে দেখতেই পাচ্ছ পটল চিংড়িটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর দুটো না কাটাপোনা মাছ এনেছিল, সেটাও কিন্তু একেবারে ভেজে এর মধ্যেই দিয়ে নিয়েছি। আর দুটো মাছের আলাদা করে কি ঝোল করব, সেই জন্য আর কি আর কোনো রকম না ভিডিও দিতে পারিনি রান্নার, কারণ এতটা পরিমাণে ফোনটা গরম হয়ে যাচ্ছিল। আর ফোনে কিন্তু চার্জও খুব একটাও ছিল না, সেই কারণে কিন্তু আর দিতে পারলাম না। আর যাই হোক, এরপরে কিন্তু উচ্ছে বেগুনটাও ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত রান্না বান্নাগুলো কমপ্লিট করে নেব। আর মনে হয় কি কখন পাখার নিচে বসবো, শরীরটা কিন্তু তখন বেশ ভালো লাগে। আর পাবদা মাছ না কালকে রান্না হয়েছিল, সেটাও 4 পিস রয়েছিল। আর কালকে রাতে এই সমস্ত কিছু খাইনি, আর ওই জন্য ভালো লাগছিল না আর কি কালকে রাত্রিরে খেতে, শরীরটা যেহেতু খারাপ ছিল সেই কারণে ফ্রিজে রাখা ছিল। আর ওইটাও কিন্তু আজকে গরম করে নিচ্ছি, দুপুরেও কিন্তু খেয়ে নেব আমরা সবাই মিলে। আর মাসিরাও তো বাড়ি চলে গেছে, শুধু মা আমি আর বাপি তিনজনই আছি। সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে অল্প করেই রান্না করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমের ডালও বানিয়ে নিয়েছি, টক ডালটা খেতে কিন্তু বেশি ভালো লাগে গরমের দিনে। আর এরপরে না গ্যাসটাও মুছে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নেব, তাহলে কিন্তু রান্না বান্নাও শেষ হয়ে যাবে আর কাজকর্মও কিন্তু শেষ হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, আমার না রান্না বান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু রান্না করার পরে না গ্যাসটা মুছতে আর ভালো লাগে না। তখন জানো না কোনো রকম এনার্জি পাই না। আর এই গরমের মধ্যে যতটা মনে হচ্ছে তাড়াতাড়ি কাজ করে নিই, ততটাই আর কি ভালো লাগে। তো 2-3 বার তো গ্যাস মুছতেই হয়। সকালে ধরো একবার রান্না করার আগে গ্যাস মুছি, তারপরে রান্নার পরে আবার গ্যাস মুছি, আবার কিন্তু রাত্রিবেলায় গ্যাস মুছতে লাগে।
কারণ এই সমস্তগুলো না করলে না একটা হাইজিনেরও ব্যাপার আছে, তারপরে পোকামাকড় চড়ে, সেই কারণে কিন্তু গ্যাসটা বারবার করেই মুছে নিতে হয়। আর তাড়াতাড়ি করে দেখতেই পাচ্ছ গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে কিছু বাসন পড়েছে, আর অনেকটাই বাসন জানো তো, আগে রান্না বান্নাটা করে নিয়েছিলাম, তারপরে না বাসনগুলো মেজে নিচ্ছি ঝটপট করে, তাহলেই কিন্তু খেয়ে নেব, কাজকর্ম শেষ হয়ে যাবে। আবারও চলে এলাম সন্ধেবেলায় তোমাদের সাথে। আর সৌম্য না অফিস থেকে এসে গেছে, আর ওর আজকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, ওই জন্য বলছে কি খাবো কি খাবো, সেই জন্য ওকে না একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর এই যে তেলের মধ্যে চাউমিনের মতন করে ম্যাগিটা করলে না ও ভীষণ ভালোবাসে খেতে, সেই কারণে আমি ভাবলাম যে ওকে একটু ম্যাগি ওরকমভাবে বানিয়ে দিই, তাহলে কিন্তু ওর ভালোও লাগবে আর পেটটাও কিন্তু ভরবে। তো সন্ধেবেলায় ও কাজ থেকে এলে খুব একটাও খেতে চায় না, চা আর দুটো বিস্কুটই খায়। আজকে ওর খিদে পেয়েছে বলে বললো এরকম যে এরকম খাবো ম্যাগি, সেই জন্য পেঁয়াজ দিয়ে ওকে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। আর তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি, আর আগে কিন্তু ম্যাগিটা আমি সিদ্ধ করেও রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এই পেঁয়াজটা ভাজার পরে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি। যদি আরও কেউ সবজি কিছু অ্যাড করতে চাও সেটাও করতে পারো, ও তো খুব একটা সবজি পছন্দ করে না, সেই জন্য কিন্তু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বানাচ্ছি। আর ডিমও দিলে ভালো লাগে, কিন্তু ডিমটাও কিন্তু ও খাবে না বলছে আজকে, সেই কারণে ডিমটাও কিন্তু দিলাম না। তারপরে না সামান্য নুন দিয়ে দিলাম, কারণ কি ম্যাগি মশলাতে নুন একটু থাকেই দেখবে, সেই জন্য অল্প পরিমাণে নুন দেবে, না হলে কিন্তু নুন আবার বেশি হয়ে গেলেও ভালো লাগবে না। আর লঙ্কাটা না একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ কি ওই লঙ্কা মুখে পড়লে একদম ভালো লাগে না, ঝাল লাগে খেতে এত, সেই জন্য লঙ্কাটা যাতে বেছে খেতে পারে সেই জন্য একটু বড় বড় করেই দিয়ে দিলাম। আর লঙ্কার ফ্লেভারটা দেখবে ভালোই লাগে দিলে, একটা আলাদাই গন্ধ লাগে লঙ্কা, সেটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এই যে দেখতেই পাচ্ছ ম্যাগিটা কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু এবারে দিয়ে দিলাম। তো 3 প্যাকেট ম্যাগি করেছি, আর 3 প্যাকেট মশলাও ছিল, সেটাও কিন্তু পুরোটা দিয়ে দিলাম। আর ম্যাগি কিন্তু ও খাবে আর আমিও খাবো, আর মাকেও একটুখানি দেবো, মা কোনোদিনও এরকম ম্যাগি খায়নি, সেই জন্য মাকে বললাম কি এরকমভাবে ম্যাগি করলে একবার টেস্ট করো, দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মায়েরও কিন্তু প্রচণ্ডই ভালো লেগেছিল খেতে, একটু অন্যরকম টেস্ট হয়, আর আমারও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এই যে দেখতেই পাচ্ছ ম্যাগিটা কিন্তু এরকম নাড়াচাড়া করে নিলেই ব্যাস কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু ওকে আমি দিয়ে দেবো। আর এই এতটা পরিমাণে গরম পড়েছে যেন মনে হচ্ছে যতটা পরিমাণে কাজ কম করা যায় ততটাই আর কি ভালো লাগে। তো যতটা পারছি কম কাজ করছি, আর যেহেতু মায়ের বাড়ি আছি সেই জন্যই কিন্তু কাজটা একটু কম। যেমন শ্বশুর বাড়ি গেলে কিন্তু এইটা ওইটা অনেকটাই পরিমাণে কাজ থাকে, তো এখানে যেটা মনে করছি করব সেটা করছি, আর যেটা ভালো লাগছে না করছি না। তো এরপরে এই যে প্লেটের মধ্যে ওকে দিয়ে দিচ্ছি, ও কিন্তু খেয়ে নেবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তোমরা কিন্তু ভীষণই ভালো থেকো, এই গরমের মধ্যে অনেকটাই সাবধানে থেকো। আবারও আসবো কালকে ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, টাটা।